নওগাঁর আত্রাইয়ে টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করায় বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ও উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমানের বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে চেয়ারম্যান এবাদুর রহমানের নিজ জন্মভূমি শুটকিগাছা থেকে নেতা কর্মী ও সমর্থকদের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এদিন দুপুরে চেয়ারম্যান এবাদুর রহমানের নিজ জন্মভূমি শুটকিগাছা থেকে নেতা কর্মী ও সমর্থকদের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এরপর আনন্দ র্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে নেতা কর্মী সমর্থক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলাল সহ অনেকে। এদিকে আনন্দ র্যালি ও সংবর্ধনা শেষে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান এবাদুর রহমান, মেয়ে রোকসানা আফরোজ রিমকি, জামাই নজরুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় রোকসানা আফরোজ বলেন, তার বাবা এবাদুর রহমান গত 2009 সালে প্রথম আত্রাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2014 এবং 2019 সালেও নির্বাচনে নির্বাচিত হন। সর্বশেষ চতুর্থবারের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তাই সবাইকে হুঁশিয়ার থাকতে এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।